একে একে 4টি ব্যাংকে ইতিমধ্যেই তালা। সোশ্যাল ইসলামী ব্যাংকে এই পর্যায়ে তারা আমানতকারীরা এসেছেন, আমি সেটি দেখাতে চাই। এখানে আমানতকারীরা কিন্তু এর আগেই বেশ কয়েকটি ব্যাংকে, অর্থাৎ এর আগে 4টি ব্যাংকেই ফার্স্ট সেক্রেটারি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, একই সাথে এক্সিম ব্যাংক, গ্লোবাল ব্যাংক, এই 4টি ব্যাংকে তারা তালা লাগিয়েছেন এবং এই পর্যায়ে তারা অবস্থান করছেন এই সোশ্যাল ইসলামী ব্যাংকে। সেখানে তারা আছেন এবং আমানতকারীদের কয়েকজন সেখানে ভিতরে এসেছেন, তারা ম্যানেজারের সাথে কথা বলে সেটিতেও তালা লাগাতে চান। সাংবাদিক ভাই কোনো প্রশ্ন থাকলে একটু করেন, আমরা কথা বলবো। হ্যাঁ, সাংবাদিকরা কথা বলেন, সাংবাদিক ভাইরা কথা বলেন, তারপর আমরা কথা বলবো। সাংবাদিক ভাইরা কথা বলেন, আপনি এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। এখানে একটা চেয়ার দিতে বলেন, একটা চেয়ার দিতে বলেন। জাহাঙ্গীর সাহেব কোথায় আসেন? সবাই বসেন, সবাই বুঝতে পারেন। একে একে 4টি ব্যাংকে তালা লাগানোর পর এখন সোশ্যাল ইসলামী ব্যাংকে অবস্থান করছে আমানতকারীরা এবং তারা সেখানে যেই ম্যানেজার আছেন তার সাথে কথা বলছেন এবং এইখানেও তারা তালা লাগিয়ে দিবেন। আমরা সরাসরি ম্যানেজারের সাথে কথা বলবো। সেখানে আমানতকারীদের কয়েকজন এসেছেন, অনেকেই কিন্তু নিচে আছেন, তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি চলমান রয়েছে। সকাল 10টা থেকে তারা এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিলেন এবং সেটি চলমান রয়েছে। এর আগে কিন্তু গতকাল খাতুনগঞ্জেও কয়েকটি ব্যাংকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং আজকে যেই আগ্রাবাদে এসেছেন সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। এর আগে কিন্তু 4টি ব্যাংকেই কিন্তু ইতিমধ্যে তারা তালা লাগিয়েছেন এবং এই পর্যায়ে তারা পঞ্চম ব্যাংক অর্থাৎ সোশ্যাল ইসলামী ব্যাংকে তারা আছেন। সেখানে ম্যানেজারের সাথে কথা বলছেন, আমরা তার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব। আমরা কথা বলবো না, উনি কথা বলবো? আপনি আগে প্রশ্ন করেন না, কোনো আমরা প্রশ্ন হলো, আমরা যে দীর্ঘদিন 15-16 মাস 18 মাস আন্দোলন করতে, এটা কি আপনি জানেন? অবশ্যই জানি। এটা কি ব্যাপারে আন্দোলন করতে সেটা তো জানেন। আমাদের মূল দাবি হলো আমরা হেয়ার কাট বাতিল চাই। এই হেয়ার কাটার অর্থ তো আপনি বুঝতেছেন, আপনি যে চেয়ার আপনি বুঝার কথা, স্বাভাবিক লেনদেনের কথা এটাও তো আপনি বুঝতেছেন। আপনি বলেন আপনার এখানে কি স্বাভাবিক লেনদেন হচ্ছে? এখন মোটামুটি হচ্ছে, কিছুটা তুলনামূলক হচ্ছে না, আশানুরূপ হচ্ছে না, ফুল সোর্স সুইং হচ্ছে না, কিন্তু হচ্ছে। আচ্ছা, আপনাদের 1 লাখ টাকা করে যেটা আমাদের 2 লাখ টাকাটা চালু আছে, আমাদের 2 লাখ টাকা তো অনেক আগে শেষ। এখন আমাদের 1 লাখ টাকা করে দেওয়ার যে রেজুলেশন ওইটা এখন আসে, এপ্রিল থেকে ওইটা কি দিচ্ছেন? ওইটা এখন আমাদের আসে, ওইটা আপনারা এখন দিচ্ছেন না। আচ্ছা, আর সবচেয়ে বড় প্রশ্ন হলো আপনারা অটো রিনিউ গুলো করতেছেন, এই যে 2 বছর মেয়াদি যেগুলো আছে এফডিআর, সেগুলো অটো রিনিউ করতেছেন? না, তা পর্যন্ত হয়েছে, কেটে দিচ্ছি বাকিটা। আমরা তো কোনো ব্যাংক তো কাটানি। আপনি সম্মিলিত ইসলামী ব্যাংকের সার্কুলার, সম্মিলিত ইসলামী ব্যাংকের সার্কুলার ফলো করতেছেন না আপনার এসআইবিএল সার্কুলার ফলো করতেছেন? আমাদেরকে হেড অফিস থেকে যে আমি বলতেছি, আমার প্রশ্নটা সেটা উত্তর দিবেন। আমাদের এসআইবিএল যেহেতু এটা আমাদের, যেটা আপনি কি এসআইবিএল আছেন এখনো? তাহলে সম্মিলিত ইসলামী ব্যাংকে নাই? সম্মিলিত ইসলামী ব্যাংক আন্তর্ভুক্ত একটি ব্যাংক, উনি বলতেছে এসআইবিএল এর, আর আমরা বলতে যে ইসলামী সম্মিলিত ইসলামী ব্যাংকের একটা শাখা, একটা ব্যাংক থাকলো এখানে। উনি এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের কোনো ধার ধারে না। এই ম্যানেজার, এটা আপনারা বুঝতেছেন? উনি নিজে বললো যে উনি এখন এসআইবিএল এর সার্কুলার ফলো করতেছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের কোনো সার্কুলার উনি ফলো করতেছেন। এটা আপনার নোট ডাউন প্লিজ। কথা শুনে আপনার সাথে কথা বলি নেই। নো, টাকা দিয়ে কথা বলবেন, টাকা দিয়ে কথা বলবেন। এটা ব্যাখ্যা শুনেন, আপনারা টাকা দিয়ে কথা বলেন, নাই মুখ বন্ধ রাখেন। সম্মিলিত ইসলামী ব্যাংকের এখনো 5টা ব্যাংক, সবগুলো তো এখনো 5টার জন্য 5টা বডি আছে এখনো। যেখানে যে বডি সেখানে সেই বডির নিয়ম অনুযায়ী আমরা চলতেছি। তাহলে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নির্দেশনা আপনি মানতেছেন না, এই তো? আমরা মানবো না কেন? আমরা তো অবশ্যই মানতেছি। আপনি যদি সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসন, সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ম কানুন নিয়ে ব্যাংকিং করেন, তাহলে আপনি সম্মিলিত ইসলামী ব্যাংকের কোনো নিয়ম কানুন আপনি ফলো করতেছেন না। হয় সম্মিলিত ইসলামী ব্যাংক, এটা তো সেন্ট্রালি, আপনি নিজেই একটু আগে বললেন সেন্ট্রালি। এখন আমাদের বডিতে আলাদা, বডি আলাদা হলে তো
এখন আমাদের বডিতে আলাদা না, আপনাদের প্রশাসক 5 জনের 5টা, আমরা মানি। পাঁচটা, ওই আমাদের তার মানে প্রশাসককে নির্দেশনা দেওয়া আছে সম্মিলিত ইসলাম ব্যাংকের সার্কুলার কাজ করার জন্য। ওনারা তো ওই সার্কুলার ফলো করে আমাদেরকে দিচ্ছে, এবং আমরা ওইভাবে আপনার করতেছি। অ্যাজ ইউর ইনফরমেশন আমি আপনাকে বলি, সারা আপনার SIBL ছাড়া সব ব্যাংকে কিন্তু 2 বছর অন্তর অন্তর যেগুলো মুনাফা মাসিক নেয় এগুলো কিন্তু রিনিউ হয়েছে, অটো রিনিউ হয়েছে, ইন্টারেস্টও প্রতি মাসে দিচ্ছে। বাট ওখানে একটা আমরা নিয়ম হচ্ছে ব্যাংকের সাথে আমরা একমত পোষণ করছি, আমাদের 10 লাখ টাকা মনে করেন 20 লাখ টাকা আমাদের ডিপোজিটটা আপনার কাছে আছে, আমরা তো নিচ্ছে পাচ্ছি না। তা আপনারা আমাদেরকে প্রতি মাসে যে 20 লাখ টাকায় কয় পাবো, নয় 15,000 15,000 20,000 যাই হোক, এগুলো তো ওই 20 লাখ টাকার অনুপাতে কিছুই না টাকা। তাহলে আপনি হেয়ার কাট কাটতে গেলে আপনি ওই 20 লাখ টাকা, আমার কথা শেষ হোক ভাই, বেশি কথা বলিয়েন না, যেগুলো তো কাটা হচ্ছে না, শুনে ওইগুলো থেকে আমরা কেটে নিতে পারবেন না, 20 লাখ টাকা দিয়ে কাটতে পারবেন না। তাহলে আপনারা কেন প্রতি মাসে যে বেনিফিটটা পাই এটা কেন দিচ্ছেন না? প্রতি মাসে গুলো তো আমরা দিচ্ছি, মানসিক গুলো যেগুলো আসতেছে ওগুলো তো দিচ্ছি, প্রতিগুলো আমরা দিচ্ছি। 2 নম্বর কথা হলো আপনারা আমরা আশা করি যে আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমাদের আন্দোলন রূপরেখা নিয়ে আমরা আসছি, আমরা আন্দোলন রূপরেখা হলো আজকে ব্রাঞ্চে তালা মারা, প্রতিটা ব্যাংকে তালা মারা আসছি অ্যাজ পার রেডি অ্যাট প্রেজেন্ট প্রশাসন। আমরা সব ব্যাংকে তালা মারছি, আমরা আপনার ব্যাংকে তালা মারবো, সেটা কতক্ষণ হবে এটা আপনাকে আমি বলে দেবো, কতক্ষণের জন্য তালা মারবো কি মারবো, আপনাকে দয়া করে একটু বের হতে হবে আমাদের সাথে, আপনার স্টাফ হাউসে নিয়ে বের হবেন, আমরা তালাটা মেরে আমরা চলে যাব, বাকিটা আমি আপনাকে ইনফরমেশন দিয়ে দেবো। আর যদি না হয় তাহলে আমরা সব লোকগুলো নিয়ে এসে আপনাদেরকে গাড়ি ধরে বের করতে বাধ্য হবো, এটা আমাদের নির্দেশনা। আমরা আপনাদের আসেন আমাদের 5 মিনিটের কাছে আপনার কি নাম ভাই? আমার নাম বোরহানুদ্দিন। বোরহানুদ্দিন, আচ্ছা যাই না, আসলে চেয়ার আমি বলি এখানে তো ক্লায়েন্ট আছে, আমি ক্লায়েন্টকে তো বের করতে পারবো না। আমি বলি আগে একটু শুনেন, আমি বলি আমার এখানে তো ক্লায়েন্ট আছে, আমি ক্লায়েন্টকে তো বার করতে পারবো না। আমার ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট মানে আমরা তো ক্লায়েন্ট, আমরা কি ক্লায়েন্ট নয় বলে মনে করেন? তা আমি বলতেছি কথা, আমরা কি ক্লায়েন্ট নাই বলে মনে করেন? এখন এই জন্য তো বলি কথা তো সামনে না কোনো কিছু সব বোরহান সাহেব, আমরা ক্লায়েন্ট নাই বলে নয়, না, আমি বলছি- আমরা কি বাইরের লোক? না, আমি বলছি- আমরা আপনার ব্যাংকের ডিপোজিটার, সম্মিলিত ইসলাম ব্যাংকের ডিপোজিটার। আপনি যদি মনে করেন আমরা ডিপোজিটার বলেন, কথা বলতেছি না তো। প্লিজ উঠেন, আমাদের সাথে সঙ্গে হবে, আসেন আমাদের সাথে সঙ্গে হবে। আমি আপনাকে সোশ্যাল ইসলামী ব্যাংকে ম্যানেজারের সাথে যে আমানতকারী আছেন তারা কথা বলছিলেন এবং তাদের যে কর্মসূচি তালা লাগানোর, প্রতিটি ব্যাংকে এর আগে 4টি ব্যাংকে তারা তালা লাগিয়েছেন এবং সবশেষ এখানে গ্লোবাল ইসলামী ব্যাংকে কিন্তু তারা তালা ঝুলাতে যাচ্ছেন। এখানে ম্যানেজার কিন্তু এখনো আছেন। একটু জানতে চাই আসলে আপনারা এখনো পর্যন্ত, যেহেতু গতকাল থেকে এই ধরনের একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কিংবা বিক্ষুব্ধ যে সকল আমানতকারীরা আছেন তারা বিভিন্নভাবে বিক্ষোভ করছেন, তালা লাগাচ্ছেন, আপনারা এই ধরনের কোনো উপর থেকে বা কোনো সমাধানের জন্য আপনারা কিছু করছেন কিনা? সমাধান এটা তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এখন রাষ্ট্রীয়ভাবে সমাধান না হলে তো আমাদের ব্রাঞ্চ লেভেলে তো এটা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব না। এটা রাষ্ট্রীয় জিনিস, রাষ্ট্রীয় পর্যায়ে এটা নট রাষ্ট্রীয়, এটা হলো বাংলাদেশ ব্যাংক। যেটা আগে কখনোই ছিল না। আমরা এই ব্যাংকের এই জিনিসটা এই ব্যাংক সব সময় সহায়তায় ছিল। আজকে সম্মিলিত ইসলামী ব্যাংক হওয়াতে আমাদের সম্পর্কটা ডিফারেন্ট হয়ে গেছে। আমরা ব্যাংকের বিরুদ্ধে না, আমরা সরকারের বিরুদ্ধে না, আমরা হলাম আমাদের দাবি আদায়ের পক্ষে। দাবি আদায় হয়ে যাবে, আমরা আমাদের এই কর্মসূচি বন্ধ করে দিব। আদারওয়াইজ তালা বন্ধ কর্মসূচি চলমান আছে, চলমান থাকবে। কতদিন পর্যন্ত থাকবে? যতদিন দাবি আদায় হবে না, যতদিন দাবি আদায় হবে না কর্মসূচি চলমান থাকবে। বৃহত্তর থেকে বৃহত্তর কর্মসূচি দিব। আপাতত তালা বন্ধ কর্মসূচি আছে, এটা চলমান থাকবে। আমানতকারীরা জানাচ্ছিলেন যে তাদের যে কর্মসূচি তালা লাগানো সেটি চলমান থাকবে এবং যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি দেওয়া, অর্থাৎ হেয়ার কাট সেট থেকে শুরু করে যেই স্বাভাবিক লেনদেন করা, সেটি তাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। এবং তারা জানাচ্ছিলেন যে আসলে যেই ব্যাংকগুলোতে তালা লাগানো হচ্ছে সেই ব্যাংকে কিন্তু তালা ঝুলানো থাকবে এবং চাবি থাকবে তাদের কাছে। আমরা দেখছিলাম এখানে এখন সোশ্যাল ইসলামী ব্যাংকে অবস্থান করছিলেন আমানতকারীরা, তারা ম্যানেজারের সাথে এতক্ষণ ধরে তারা কথা বলেছিলেন এবং তাকে যেটি জানাবার যেই নির্দেশনা সকাল থেকে তারা যেটি করছিলেন প্রতিটি ব্যাংকে গিয়ে সেখানে তালা লাগানোর এবং সেই ব্যাপারটিও তারা এখানে ম্যানেজারকে জানিয়েছেন এবং ম্যানেজার যাতে তার যে সকল কর্মচারীরা আছেন প্রত্যেককে নিয়ে যাতে বেরিয়ে যান সেই বিষয়টি তারা জানিয়েছেন এবং সেটি এখন করছেন। এর আগে কিন্তু একে একে 4টি ব্যাংকে তালা লাগিয়েছে এবং সবশেষে
আচ্ছা আঙ্কেল, একটু জানতে চাই আসলে কি হয়েছে আপনার সাথে একটু। শুনেছিলাম তার চেক নিয়ে একটু সমস্যা হয়েছিল, তিনি টাকা তুলতে পারছিলেন না। অর্থাৎ এই সমস্যাগুলো কিন্তু এই বিশেষ করে 5টি ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক আছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক, এই ব্যাংকগুলোতে এই সমস্যাগুলো ছিল এবং তার প্রেক্ষিতে কিন্তু এই গ্রাহকদের বিক্ষোভ চলমান রয়েছে, যেটি গতকাল শুরু হয়েছে খাতুনগঞ্জ এলাকায়। সেখানে কয়েকটি ব্যাংকে কিন্তু তালা লাগিয়েছেন এবং আজ সকাল 10টা থেকে চট্টগ্রামের আগ্রাবাদে তারা সেখানে এসেছেন। সেখানেও কিন্তু অনেকগুলো ব্যাংক, ইতিমধ্যেই 4টি ব্যাংকে তারা তালা লাগিয়েছেন এবং এই পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে আছেন সেখানেও তারা তালা লাগিয়ে দিবেন এবং যে সকল ভিতরে কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে বের করে আনছেন, এর পরপরই তারা এখানে তালা লাগিয়ে দিবেন। অর্থাৎ তাদের যে দাবি দেওয়া স্বাভাবিক লেনদেন স্বাভাবিককরণ এবং হেয়ার কাট বাতিল, এই যে এই দাবিগুলোর প্রেক্ষিতে কিন্তু তাদের এই বিক্ষোভ চলমান রয়েছে এবং তারা যে সকল সোশ্যাল ইসলামী ব্যাংকে যে সকল গ্রাহক থেকে যারা সকালে এসেছিলেন, যে সকল গ্রাহকরা তাদেরকে সহ নিয়ে ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের সাথে নিয়ে কিন্তু তারা বেরিয়ে যাচ্ছেন। এখানেও তারা কর্মসূচি কন্টিনিউ করে এখন সোশ্যাল ইসলামিক ব্যাংকে তারা লাগিয়ে আমাদের কর্মসূচি আজকে এখানে 5টা ব্যাংক কর্মসূচি বন্ধ, তারা বন্ধ করে সম্পূর্ণ হয়েছে। আমাদের বাইরে বলেন, আপু বাইরে বলেন, না আপু বাইরে বলেন, বাইরে আসেন, বাইরে আসেন, আপু বাইরে আসেন, বাইরে আসেন, আপু বাইরে আসেন, ভালো করে ছবি তুলেন, বাইরে বলেন, আর বাইরে এসে সোশ্যাল ইসলামী ব্যাংকে সেখানে তালা লাগাতে যাচ্ছে গ্রাহকরা। এখানে যে সকল কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে বের করে আনছেন, এরপর পরই এখানে তালা লাগাবেন। আমরা দেখছি ভিতরে একটু সমস্যা তৈরি হয়েছে, যে সকল কয়েকজন কর্মকর্তা বের হতে চাচ্ছিল না এবং সেখান থেকেই এই হট্টগোলের সৃষ্টি হয়। দেখছিলাম মূলত তাদের যেই দাবি দেওয়া, অর্থাৎ তারা সকাল থেকে যে কর্মসূচিটি পালন করে আসছিল, প্রতি ব্যাংকে তালাবদ্ধকরণ, যে সকল কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে বের করে নেওয়া, কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংকে কয়েকজন কর্মকর্তা তারা বসেছিলেন, তারা বের হতে চাচ্ছিলেন না। সেখান থেকে কিন্তু এক ধরনের হট্টগোলের সৃষ্টি হয় এবং গ্রাহক এবং কর্মকর্তার সাথে এক ধরনের সেখানে বাকবিতণ্ডা তৈরি হয়েছিল, সেটি দেখেছিলাম। অনেকেই ক্ষিপ্ত হয়ে পড়েছিল। মূলত তারা যেটি বলার চেষ্টা করছে তারা বের হবেন। আগে কোথায় ছিল বোর্ড তোমাদের? আচ্ছা বের হয়েছে। আগে যে টাকাগুলো ছিল এগুলো কই নিয়ে গেছিলি? কি হয়েছিল? জি হয়েছিল আপনার সাথে? আমার সাথে কিছু হয় নাই, কিছু হয় নাই। ক্লায়েন্ট আসছে এমনি কথা বলতেছে, সবাইকে বেরিয়ে যেতে ইচ্ছে বলছিল কিন্তু আপনি বের হন নাই। বের হই নাই কারণ আমাদের সিকিউরিটি পারপাস একজন থাকতেই হয়, ওটার জন্য সবাই চলে যাবে। শুনছিলাম মূলত তারা সিকিউরিটি পারপাসে একজন ভিতরে অবস্থান করছিলেন, সেখান থেকে মূলত যে সকল আমানতকারী বা বিক্ষুব্ধ যারা ছিলেন তারা একটু ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন, কেন বের হয়েছিলেন না, সেই জায়গা থেকে একটু হট্টগোলের সৃষ্টি হয়েছিল এবং এ পর্যায়ে কিন্তু অন্যান্য যারা আছেন ব্যাংক কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। এরপরে সোশ্যাল ইসলামী ব্যাংকের এই গেটে কিন্তু তালা লাগানো হবে। দাবি না আদায় হওয়া পর্যন্ত এই কর্মসূচি লাগাতার চলতে থাকবে। দেশবাসী, সম্মানিত 5টা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্দ, দলে দলে
একে একে কিন্তু 5টি ব্যাংকেই ইতিমধ্যেই তালা লাগানো হয়েছে। এর আগে এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, পাসিফিক ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সবশেষ এই ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংকে কিন্তু তারা অবস্থান করছিল এবং এখানেও কিন্তু তারা তালা লাগাচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যে সেখানে তালা লাগাবে না এবং বিক্ষোভ দ্বারা অর্থাৎ যে সকল আমানতকারীরা বা গ্রাহকরা যারা আছেন তারা জানাচ্ছিলেন যে তাদের যে দাবি দেওয়া অর্থাৎ হেয়ার কাট যে সিস্টেম সেটি বাতিল করা এবং একই সাথে লেনদেন স্বাভাবিক করা, সেই দাবি দেওয়াগুলো যতদিন পর্যন্ত মানা না হবে ততদিন পর্যন্ত তাদের এই ব্যাংকগুলোতে তালা ঝুলানো থাকবে এবং চাবি থাকবে গ্রাহকদের হাতে এবং তারা অতি দ্রুত সময়ের মধ্যে যাতে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলোর জন্য কর্তৃপক্ষ মেনে নেয় সেই দাবিটি তারা জানাচ্ছেন এবং তারপরই তারা মূলত তাদের হাতে যে চাবিগুলো আছে সেই চাবিগুলো দিয়ে দিবেন এবং স্বাভাবিকভাবে যাতে ব্যাংকগুলো আবারও তাদের যে কর্মচঞ্চল সেখানে তারা ফিরে যাবেন সেই ব্যাপারটি তারা লক্ষ্য করছেন। তো এই ছিল আসলে সর্বশেষ মূলত যেটি বলছেন যে একে একে 5টি ব্যাংকে কিন্তু ইতিমধ্যে তারা তালা লাগিয়েছেন। এর আগে কিন্তু খাতুনগঞ্জে গতকাল তারা কর্মসূচি দিয়েছিলেন, সেখানেও কিন্তু কয়েকটি ব্যাংকে তারা তালা ঝুলিয়েছেন এবং আজকে সকালে আগ্রাবাদ মোড় থেকেই কিন্তু তারা এই তালা ঝুলানোর কর্মসূচি তারা শুরু করেন এবং বিক্ষোভ কর্মসূচি তারা পালন করেন। এখানে কিন্তু তারা সমাপ্ত করছেন। 5টি ব্যাংকেই ইতিমধ্যে একে একে তারা তালা ঝুলিয়েছেন।